আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে এত গুরুত্ব দেওয়া হয়? সিরাতে নববী বলতে আসলে শুধু একটা জীবনই না, এটা হলো এমন একটা জীবন ব্যবস্থা যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। সিরাতি নববী বলতে আমরা বুঝি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সেই জীবন যেটা আল্লাহর দেওয়া রিসালাতকে বাস্তবে দেখিয়েছে। তিনি শুধু মানুষকে কথা বলে শেখাননি, বরং নিজের কাজ, চরিত্র, আচার-আচরণের মাধ্যমে বুঝিয়েছেন। একজন মানুষ কিভাবে চলবে, তার জীবন ছিল একটা জীবন্ত উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে গোমরাহি অন্ধকার থেকে বের করে এনেছেন। হেদায়েতের আলোর পথ দেখিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন, কাউকে দাস বানিয়ে নয়, শুধু আল্লাহর ইবাদত করাটাই মানুষের আসল কাজ। যে সমাজটা ছিল অজ্ঞতায় ভরা, সেখানে অন্যায়, জুলুম আর অন্যায় নিয়ম চলত, সেই সমাজকে তিনি পুরো বদলে দিয়েছেন। এমনকি ইতিহাসের গতিপথও পাল্টে দিয়েছেন। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই পরিবর্তনটা আমরা ঠিকভাবে বুঝতে পারবো না যদি আমরা আমরা না জানি। ইসলামের আগে আরবের অবস্থা কেমন ছিল? আরবের শব্দের অর্থ হলো বালুকাময় মরুভূমি। এটা ছিল একটা বিশাল মরুপ্রান্তর। চারিদিক দিয়ে এটি ঘেরা ছিল। পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে আরব সাগর, উত্তরে সিরিয়া ও ইরাক। এই কারণেই আরব উপদ্বীপ ছিল অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো। বাইরে কোনো শক্তির জন্য এখানে আক্রমণ করা বা প্রভাব বিস্তার করা সহজ ছিল না। কিন্তু মজার ব্যাপারটা হলো এই জায়গাটা আরও পৃথিবীর মাঝখানে মাঝামাঝি জায়গায় ছিল। এখান থেকে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার সাথে যোগাযোগ করা যেত সহজে। এই কারণেই আরব হয়ে উঠেছিল ব্যবসা-বাণিজ্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন দেশে মানুষ এখানে আসতো। সংস্কৃতি, ব্যবসা আর ধারণা বিনিময় হতো। একদিকে আরব ছিল স্বাধীন ও গুরুত্বপূর্ণ, অন্যদিকে তারা ছিল অজ্ঞতা আর ভুল পথে ডুবে। আর ঠিক এই সময়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দায়িত্ব দেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এবং এখান থেকে শুরু হয় মানবজাতির সবচেয়ে বড় পরিবর্তনের ইতিহাস।